যেটা বলতেছিলাম নাম্বার 3 ইয়ে সামির কেন এটা iodine concentration কি বলতেছে iodine concentration is increasing and rate is falling as iodine concentration increases why স্যার অ্যানসার এ না বি হবে, আমি ভুলে দিছি। বি হবে? জি স্যার। তুমি কি আমাকে একটু বলো তুমি কি এইটা এটা চিন্তা করে অ্যানসার দিছো যে এই গ্রাফটা কোনটা? তুমি অ্যানসার দিলে হবে না তো এক্স আর ওয়াই অ্যাক্সিস এর প্লটিং কি প্লট আছে এটা তো দেখতে হবে এই গ্রাফটাতে যেটা প্লট তুমি যেটা চিন্তা করছো মোস্ট প্রবাবলি এটা হচ্ছে if the graph is a straight line with a negative gradient then the rate of reaction is জি স্যার, ফার্স্ট এটাই মনে করছিলাম। reaction is zero order with respect to reaction but তুমি একটা গ্রাফকে প্রপারলি ইন্টারপ্রেট করো মানে আগে চিন্তা করো যে গ্রাফটাতে এখানে কি আছে এখানে কি আছে সো একটা জিরো অর্ডার রিঅ্যাকশনে যত টাইম যাবে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে ডিক্রিজ হবে দ্যাট ইজ ট্রু concentration of reactant will decrease and it will be a straight line with a negative gradient এটা ঠিক আছে যদি এটা কার্ভ হয় তাহলে এটা either first order অথবা second order যদি কার্ভ এটা হচ্ছে concentration of reactant versus time graph so interpretation টা ইম্পর্টেন্ট তাহলে এইটা যে রেট ফল করবে আয়োডিনের কনসেন্ট্রেশন এইটা কখনোই পসিবল না since iodine is reactant rate ফল করা পসিবল না with the increase of iodine either no reaction হইতে পারে রিঅ্যাকশন হবে না অথবা এটা যদি ইভেন জিরো অর্ডারও হয় জিরো অর্ডার রিঅ্যাকশনও হয় স্টিল রেট ফল করা পসিবল না with the decrease of increase of iodine concentration বোঝা যায় so it is an irrelevant concentration of iodine versus rate graph clear সামির জি স্যার। আখির জি স্যার। এটা কিভাবে সম্ভব যে রেট ফল করতেছে তোমার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়তেছে এটা নো রিঅ্যাকশন হলেও তো সম্ভব না বুঝছো তো এটা পসিবল আচ্ছা এরপর হচ্ছে এই যে আয়োডিন কনসেন্ট্রেশন বাড়াইতেছো বাট rate is no way related with iodine concentration even if you are increasing the concentration of iodine rate is remain same তাহলে আমরা যেভাবে পড়ছি যে if rate is double if concentration is double rate remains same initial rate remains same মানে হচ্ছে এটা একটা zero order definitely B is the correct answer Pariza and Shreya gave the correct answer very good job তাহলে এটা ঠিক আছে আর এইখানে কি সমস্যা দেখো এটা তাহলে কি গ্রাফ এটা আমার বলো তো time is increasing and iodine concentration is not changing তার মানে কি So no reaction. very good job no reaction আর এটা কি time and iodine concentration is increasing First order. এটা কি আগে Oh চিন্তা no, করো। sorry sir. টাইম বাড়তেছে আয়োডিনের কনসেন্ট্রেশন ইনক্রিজ হইতেছে এটা কি জিনিস মনে হচ্ছে রিঅ্যাকট্যান্ট ঢালতেছে শুধু। রিঅ্যাকট্যান্ট বাড়তেছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়তেছে এটা কখন পসিবল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা নো রিঅ্যাকশন হলে পসিবল তুমি রিঅ্যাকট্যান্ট ঢালতেছো রিঅ্যাকট্যান্ট মানে টাইম যাইতেছে তুমি রিঅ্যাকট্যান্ট উপর থেকে রিঅ্যাকট্যান্ট ঢালতেছো বাট কোনো রিঅ্যাকশন হইতেছে না সো আয়োডিনের কনসেন্ট্রেশন বাড়তেই আছে হ্যাঁ অথবা তুমি বলতে পারো যদি তুমি এক মানে আয়োডিন এন্ড প্রোপানল এন্ড অ্যাসিড সব তুমি একসাথে ইউজ করে একটা অ্যাপারেটাসে দিয়ে এরপর তুমি এই জিনিস এই গ্রাফকে ড্র করছে এটা হচ্ছে স্টুডেন্ট যে হচ্ছে মানে এরর করছে মানে ইট ইজ অ্যান ইররেলেভেন্ট গ্রাফ এটা কখনোই সম্ভব ক্লিয়ার বাইরে থেকে রিঅ্যাকট্যান্ট অ্যাড না করো তাহলে তো এটা কখনোই সম্ভব না যে আয়োডিনের কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে বাড়বে কেমনে বাড়বে এটা তো রিঅ্যাকট্যান্ট যদি এটা কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড হতো বা আয়োডো প্রোপানন এটা যদি হতো তাইলে একটা কথা ছিল যে প্রোডাক্ট বাড়ছে এটা পসিবল যে প্রোডাক্ট বাড়বে বাট রিঅ্যাকট্যান্ট কেমনে বাড়বে সো এই হচ্ছে ঘটনা শ্রেয়া পারিজা এটাতে মার্কস পেয়েছে
আমরা এটা করি তাহলে the Arrhenius equation is this, the activation and dE is determined from the gradient of the graph shown. The axes on the graph are x-axis and y-axis. Akhil, answer বলো এটা A B C D. Akhil জোরে C. হ্যাঁ C. C আচ্ছা C X-axis এ 1/t আর y-axis এ ln k. ওকে ভেরি গুড তাহলে 1/t আমরা জানি এটা হচ্ছে y এটা x তাহলে এই যে y আর x বের করে নিলাম x axis এ ডেফিনেটলি 1/t থাকবে এটা কারেক্ট -1/t না তাহলে C is the only correct answer. Very good, এটা ইজি 5 seconds, very easy question. তাহলে এটা আর নাই আমাদের মনে হয় ফার্স্টে আসছে সেকশন বি তে when nitrogen 2 oxide reacts with hydrogen at high temperature the products are nitrogen and water. Write an equation for this reaction. State symbols are not required. কি বলছে when nitrogen monoxide reacts with hydrogen gas at high temperature the products are nitrogen and water. Balance of a reaction. Nitrogen equal half mole. No, sir. Nitrogen half mole. এবার ঠিক আছে? জি স্যার। State symbols are not required. তাহলে 1 mark পাইলাম। এবার the table shows the results of series of experiments to measure the weight of gas. বড় করি। আচ্ছা তাহলে experiment number 1 2 3 আমরা nitrogen monoxide এবং hydrogen দুইটাকে মনিটর করলাম ইনিশিয়াল রেট দেয়া আছে it is the order of reaction with respect to nitrogen oxide oxides of nitrogen yellow so this is the order. Justify your answer by referring to data from the table. Order with respect to NO তাহলে আমরা দেখতেছি এগুলো অনেকবার পড়াইছি তো এটা এমনিতে করে ফেলি দেখো এখানে হাইড্রোজেন কনস্ট্যান্ট আছে তাহলে 1 and 3 যদি কম্পেয়ার করি তাহলে কত টাইমস বাড়ছে এটা 1 2 3 কত টাইমস So 4 times. 4 times. Rate increase by 8.8 times 10 to the power negative 2 divided by 5.5 into 10 to the power negative 3. What time? Calculator 9. স্যার করছি স্যার Sir, 16 times. 16 times. তার মানে 4 square. তাহলে এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বুঝতে যায় জি স্যার। with respect to NO it is second order. It is second order just এটা লিখবা তাহলে এটা গেল এবার এটা ইরেজ করি করে আবার ফ্রেশ ভাবে ইয়েটা বাইর করি ওইটা বের করি এখানে দেখো কোনোটাতেই আমরা NO কে কনস্ট্যান্ট দেখতেছি না আমরা 1 and 2 কে যদি কম্পেয়ার করি এটা দেখতেছি 2 টাইমস বাড়ছে তাহলে এটা যদি 2 টাইমস বাড়ে তাহলে অলরেডি এটা 2 স্কয়ার হবে ঠিক আছে মানে 4 টাইমস বাড়বে 2 স্কয়ার আর এইটা আমাকে একটু দেখতে হবে যে এই ইনিশিয়াল রেটটা কতটুকু চেঞ্জ হয়েছে বের করো কতটুকু চেঞ্জ হয়েছে এটাও ডাবল তাহলে ইনিশিয়াল রেট এটা 2 স্কয়ার এটা যদি 2 টু দি পাওয়ার 1 হয় তাহলে এটা 2 স্কয়ার লিখে ফেলি পুরো একবারে ফার্স্ট অর্ডার হবে শুধু 2 টাইমস ইনক্রিজ করছে এটা কত টাইম বাড়ছে এটা 2 টাইমস কিভাবে শুধু 2 টাইমস বাড়ছে স্যার আপনার কি বলে এনর তো এটা 2 টাইমস ইনক্রিজ করছে আপনি 4 দিছেন এই যে 2 স্কয়ার হ্যাঁ ওটা নিলে 4 কিন্তু 4 হওয়ার পর যে
তাহলে যদি এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, হ্যাঁ বলি আগে আগে আমার কথাটা শুনুন। শুধু এটাকে টু ফোল্ড ইনক্রিজ করার জন্য, এই যে 1 and 2 তে NO কে টু ফোল্ড ইনক্রিজ করার জন্য এটা তো অলরেডি 2 স্কয়ার মানে 4 টাইমস বাড়বে, রাইট? জি স্যার। তাহলে এটা তো ফার্স্টে 4 টাইমস এমনিই বাড়ছে, এখন তুমি ইনিশিয়াল রেটটা কত টাইমস বাড়ছে এটা আমাকে 4.4 times 10 to the negative 2 divided by 5.5 into 10 to the negative 3 কত আসে? স্যার 8। তাহলে এটা 2 to the power 1, এটা 2 into 2 into 4 times 2 to the power 1 and 4 to the range, তাহলে এটা ফার্স্ট অর্ডার 1 2 here বোঝা যায়? জি স্যার। সবাই রেসপন্স? হ্যাঁ স্যার। তাহলে ফার্স্টে আগে নাইট্রোজেন মনোক্সাইডটা বের করে নিতে হবে। নাইট্রোজেন মনোক্সাইডটা যদি তুমি জানো এটা সেকেন্ড অর্ডার, তাহলে তুমি হাইড্রোজেনটা ইজিলি বের করতে পারবে। কারণ নাইট্রোজেন মনোক্সাইডে ওরা কোনো একটা ভ্যালুকে কনস্ট্যান্ট দেয়, সবগুলোতেই ভ্যালু ইনক্রিজড আছে। তার মানে এটাকে নাইট্রোজেন মনোক্সাইড যদি তুমি ফার্স্টে বের করে না নাও এবং এটার প্রসেস একটাই 1 and 3 কে কম্পেয়ার করা লাগবে, তাহলে এটা বের হবে। বিকজ 1 and 3 কম্পেয়ার করলেই হাইড্রোজেনকে আমরা কনস্ট্যান্ট পাইছি, আদারওয়াইজ হাইড্রোজেন কনস্ট্যান্ট না। তাহলে এটা বের করে আমি এটা দেখলাম এটা হচ্ছে স্কয়ার। এখন আমি 1 and 2 কে যদি কম্পেয়ার করি তাহলে আমি দেখতেছি এইটাকে এটা ডাবল হচ্ছে, তাহলে এটা যদি ডাবল হয় তাহলে 2 স্কয়ার এটা অলরেডি 4 টাইমস বাড়বে। শুধুমাত্র নাইট্রোজেন মনোক্সাইডের জন্য ইনিশিয়াল রেট উইল ইনক্রিজ বাই 4 টাইমস। তাহলে এটা যদি 4 টাইমস ইনক্রিজ হয় তাহলে বাকিটা কোনটার জন্য? ডেফিনেটলি এইটা টু ফোল্ড ইনক্রিজ করার জন্য বাকি যে 2 টাইমস যেটা বাড়ছে এটা হচ্ছে এটার জন্য। তাহলে এটা 2 to the power 1, এটা যদি 2 স্কয়ার হতো তাহলে দেখতাম আবার 4 4s are 16 টাইমস, 16 টাইমস বাড়তো যদি ওইটা যদি হতো 16 হতো এখানে যদি এটা সেকেন্ড অর্ডার হতো। সো ইটস নট সেকেন্ড অর্ডার। সো এইভাবে জাস্টিফিকেশন লেখা লাগবে। আমরা জাস্টিফিকেশনটা জাস্ট তোমাদেরকে মাঝখান থেকে দেখাই দিই। সো এটা এরকম, comparing 1 and 3, NO is increased by 4 times, so rate increases by 16 times. Just এইটুকু লিখলেই যথেষ্ট, বাকিগুলো ব্র্যাকেট আছে। When NO is increased by 4 times, rate is increased by 16 times. So it is a second order reaction. Just এইটুকু, এর জন্য আমি এটা সেকেন্ড অর্ডার দিয়েছি। Second, when NO is doubled, rate would increase by 4 times when we compare 1 and 2. Just ever লিখবা comparing EXP 1 and 2 or comparing 1 and 2, just এইটুকু লিখে এরপর লিখবা when NO is doubled, rate increase is doubled, rate would increase by 4. Rate actually increased by 8 times. So doubling H2 must also double the rate. এই টাইপের একটা অ্যানসার দরকার, মানে due to the increase of since NO is increased by 2 times, so rate for NO rate increased by 4 times, but actually initial rate increased by 8 times. So the rest 2 times is increased due to the increase twofold increase of concentration of hydrogen gas অথবা OWTE, মানে তুমি তোমার মতো করে লিখতে পারো এটা। এটা কি ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট আমি আরেকবার লিখে দিই। সেকেন্ড পয়েন্টটা, হ্যাঁ, এইটার রিজনটা লিখে দিই আমি একটু লিখে দিই। এটা হচ্ছে কম্পেয়ারিং, তোমরা লিখবা comparing 1 and 2, both concentration increased by twofold, my 2 times, and initial rate increased by 8 times.
So it is 2 squared into 2 to the power 1 is equal to 8 times. এভাবে লিখতে পারো। So concentration of H2 with respect to concentration of H2, it is first order. এভাবে লিখতে পারো। ঠিক আছে? So 4 times is due to this 4 times is due to এভাবে দেখাও দিতে পারো। This 4 times is due to তোমার NO concentration, তাহলে রেস্ট এটা হচ্ছে তোমার এর জন্য হাইড্রোজেনের concentration। So এইভাবে তোমার প্র্যাকটিস করা লাগবে। সো তোমরা তাইলে এইটা করতে থাকো, এগুলা এর আগে যে কোয়েশ্চেন পেপার গুলো পড়াইছি এগুলো আবার গো ব্যাক টু দ্যাট from 2017 or 2016 ও দেখতে পারো। So go back and check all the question papers we have done. ওগুলা আবার যাও, এখন আরো ভালো বুঝবা। তো যাও দেখো পারো কিনা। সো এরপর আমরা এখান থেকে আবার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আগাবো। আমরা আজকে কি বার? আজকে কি ওয়েডনেসডে? জি স্যার। আচ্ছা, তাহলে কি স্যাটারডেতে কি আরেকটা ক্লাস নিব নাকি স্যাটারডেতে টেস্ট নিয়ে নিব? আমাকে মার্কস পায়া দেখাইতে হবে যে স্যার আমাদের চ্যাপ্টার আপনি যেটা পড়াইছেন আমরা এটা বুঝছি। তাহলে আমি টেস্ট দিব। টেস্ট নিয়ে নেই না স্যাটারডেতে? তোমরা তাহলে খুব ভালো করে প্র্যাকটিস করো। এই যে এই পর্যন্ত যতগুলা প্যাস কোয়েশ্চেন পেপার পড়াইছি সবগুলা ভালো করে প্র্যাকটিস করো, করে একদম কনফিডেন্ট হয়ে এক্সাম দিতে আসবা। তাহলে স্যাটারডেতে আমরা টেস্ট দিব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত, স্যাটারডেতে সবাই প্রিপারেশন নিয়ে আসো। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।